ভাবুন তো, যদি একদিন সকালে সমুদ্র তটে হাঁটতে গিয়ে হঠাৎ দেখেন আপনার সামনে পড়ে আছে প্রায় 30-40 ফুট লম্বা এক রহস্যময় মাছ, যার শরীর রূপালী, মাথা লাল রঙের মুকুটের মতো, আর দেখতে যেন কোনো প্রাচীন কিংবদন্তির সমুদ্রের দানব। তখন আপনার মনে প্রথম প্রশ্নটা কি আসবে? এটা কি কোনো অজানা প্রাণী? এটা কি সমুদ্রের গভীর কোনো রহস্যের বার্তা, নাকি প্রকৃতি আমাদের কিছু বলতে চাইছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীর বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই এমন একটি ঘটনা ঘটে, গভীর সমুদ্রের এক অদ্ভুত প্রাণী হঠাৎ তীরে ভেসে ওঠে, আর মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, কৌতূহল আর হাজারো প্রশ্ন। সম্প্রতি ঠিক এমনই এক রহস্যময় ঘটনা ঘটেছে, যখন দুইটি বিশাল ওরফিশ ভেসে উঠেছিল মেক্সিকোয়ের সমুদ্র তটে। এই ঘটনা শুধু স্থানীয় মানুষকেই অবাক করেনি, বরং বিশ্বজুড়ে মানুষকে আবার মনে করিয়ে দিয়েছে সমুদ্রের গভীরে এখনো কত রহস্য লুকিয়ে আছে। তবে এই তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবং জেনে নিই এর পিছনের আসল রহস্য কি, এটা কি সংকেত বহন করছে। সমুদ্র পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, সমুদ্রের গভীরতা সম্পর্কে তার চেয়েও কম জানি। এটা শুনে অনেকেই অবাক হন, কারণ পৃথিবীর প্রায় 70% সমুদ্র, আর সেই বিশাল জলের নিচে আছে অসংখ্য অজানা প্রাণী, অজানা পরিবেশ আর অজানা গল্প। এই গভীর অন্ধকার জগতে বসবাস করে এমন অনেক প্রাণী যাদের আমরা খুব কমই দেখি। তাদের মধ্যে অন্যতম রহস্যময় একটি প্রাণী হলো ওরফিশ। লম্বা, সরু, রূপালী শরীর আর মাথার কাছে লাল রঙের পাখনার মতো অংশ। এই মাছ দেখতে এতটাই অদ্ভুত যে শত শত বছর ধরে মানুষ একে সমুদ্রের কিংবদন্তির সঙ্গে জড়িয়ে দেখেছে। অনেক পুরনো নাবিকদের গল্পে সি সার্পেন্ট বা সমুদ্রের সাপের যে বর্ণনা পাওয়া যায়, বিজ্ঞানীরা মনে করেন সেগুলোর পেছনে আসলে ওরফিশেরই দেখা পাওয়ার ঘটনা থাকতে পারে। ওরফিশ সাধারণ মাছের মতো নয়, এরা সাধারণত সমুদ্রের খুব গভীরে থাকে, কখনো কখনো 1000 মিটার নিচে। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, চারপাশে শুধু অন্ধকারের ছাপ। আর এই অদ্ভুত পরিবেশে ধীরে ধীরে সাঁতার কাটে এই রহস্যময় প্রাণী। এদের শরীর এতটাই লম্বা যে পৃথিবীর সবচেয়ে লম্বা হাড়যুক্ত মাছগুলোর মধ্যে ওরফিশ অন্যতম। কিছু কিছু ক্ষেত্রে দৈর্ঘ্য 10 থেকে 11 মিটার পর্যন্ত হতে পারে। ভাবুন তো, একটি মাছ যদি প্রায় একটি বাঁশের সমান লম্বা হয়, তাহলে তাকে কাছে থেকে দেখা কতটা বিস্ময়কর হতে পারে। কিন্তু আসল রহস্যটা শুরু হয় তখন, যখন এই গভীর সমুদ্রের বাসিন্দা হঠাৎ তীরে উঠে আসে। কারণ ওরফিশ সাধারণ মানুষের চোখে পড়ে না, তারা গভীর জলে শান্তভাবে থাকে। তাই যখন কোনো ওরফিশ হঠাৎ তীরে ভেসে ওঠে, তখন সেটি অনেকের কাছেই অদ্ভুত রহস্যময় বলে মনে হয়। অনেক সময় মানুষ ভয়ও পায়, কারণ ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে এই মাছ দেখা যাওয়ার পর নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। কেউ বলে এটা সমুদ্রের সতর্কবার্তা, কেউ বলে প্রকৃতির অদ্ভুত সংকেত। পুরনো কিছু বিশ্বাস আছে যেখানে বলা হয় যে যখনই এই ওরফিশ দেখা যায়, তখনই নাকি পৃথিবীতে বড় কোনো দুর্যোগ নেমে আসে। এর আগেও নাকি এই মাছ দেখার পরে এসেছিল ভূমিকম্প, সুনামি। তাই মনে করছে এটা হয়তো বড় কোনো সংকেত, যা প্রকৃতি আমাদের এই দুটি মাছের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলো। তবে এটার সাথে বাস্তবতার কতটা সম্পর্ক রয়েছে সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। কিন্তু যারা বিশ্বাস করেন যে এই মাছ কিছু সংকেত বহন করে, তাদের জন্য এটি সত্যি একটি বড় সংকেত বহন করছে। এবং যদি এটি সত্যিও হয়, তাহলে পৃথিবীর জন্য একটি বড় দুর্যোগ নেমে আসতে পারে। এই মাছের মাধ্যমে নাকি প্রকৃতি বড় কিছু ঘটার আগে আমাদেরকে সংকেত দেন। অনেকে বলছেন আসতে পারে নাকি বড় ভূমিকম্প, আবার বলছেন সুনামির থেকেও বড় কিছু নাকি পৃথিবীতে আসতে পারে, যার প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। তাই বহু মানুষ এখন আতঙ্কে রয়েছে যে কি হতে চলেছে ভবিষ্যতে। চারিদিকে যুদ্ধের আবহও রয়েছে, তাই সন্দেহটা যাচ্ছে যে বড় কিছু অবশ্যই হবে। বিজ্ঞানীরা কিন্তু এগুলোকে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন, যদিও বিজ্ঞানীরা বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখেন। চলুন এবার ফিরে যাই সেই সাম্প্রতিক ঘটনার দিকে। মেক্সিকোর এক সমুদ্র তটে মানুষ যখন সাধারণ দিনের মতো হাঁটছিল, তখন তারা হঠাৎ দেখতে পেল তীরে পড়ে আছে এক বিশাল একটি মাছ। কিছুক্ষণ পর দেখা গেল আরেকটি, দুইটি ওরফিশ একসাথে তীরে উঠে এসেছে। এমন ঘটনা খুবই বিরল। মুহূর্তের মধ্যে লোকজন জড়ো হতে শুরু করলো। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে গেল।
কিন্তু আধুনিক বিজ্ঞান এই বিষয়টিকে খুব শান্তভাবে বিশ্লেষণ করে। বিজ্ঞানীরা বলেন, গভীর সমুদ্রের প্রাণীরা মাঝে মাঝে নানা কারণে তীরে ভেসে উঠতে পারে, কারণ তারা অসুস্থ হয়ে পড়ে। কখনো স্রোতের কারণে ভেসে আসে, আবার কখনো সমুদ্রের পরিবেশে পরিবর্তনের কারণে তাদের আচরণ বদলে যেতে পারে। তাই অরফিশ তীরে উঠে আসা অবশ্যই বিরল ঘটনা, কিন্তু সেটিকে রহস্যময় সংকেত হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এটি আমাদের জন্য একটি সুযোগ, সমুদ্রের গভীর প্রাণীদের কাছ থেকে আরও কিছু শেখার সুযোগ। ভাবুন তো, হাজার হাজার বছর ধরে সমুদ্রের গভীরে বসবাস করা একটি প্রাণী যখন হঠাৎ মানুষের সামনে আসে, তখন সেটি যেন প্রকৃতির একটি ছোট জানালা খুলে দেয়। আমরা সেই জানালা দিয়ে একটু উকি দিয়ে দেখতে পারি গভীর সমুদ্রের অজানা জগৎ। সেখানে কেমন প্রাণী থাকে, তারা কিভাবে বাঁচে, তাদের জীবন কতটা ভিন্ন, এসব প্রশ্নের উত্তর খুঁজতে পারেন বিজ্ঞানীরা। অরফিশের শরীরের গঠনও বেশ অদ্ভুত। এদের শরীর সরু ফিতের মতো, আর মাথার কাছে লাল রঙের পাখনার মতো অংশ থাকে, যা দেখতে অনেকটা মুকুটের মতো। এই কারণে অনেক সময় একে কিং অফ হেরিংস নামেও ডাকা হয়। এরা খুব দ্রুত সাঁতার কাটে না, বরং ধীরে ধীরে জলের মধ্যে ভেসে চলতে পছন্দ করে। তাদের চলাফেরা এতটাই ভিন্ন যে অনেক সময় দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিশাল সাপ জলের মধ্যে ভাসছে। আজকের পৃথিবীতে যখন প্রযুক্তি আর তথ্য আমাদের হাতের মুঠোয়, তখন এই ধরনের রহস্যময় ঘটনাগুলো আমাদের মনে নতুন প্রশ্ন জাগায়। আমরা ভাবতে শুরু করি, সমুদ্রের নিচে আর কি কি অজানা গল্প লুকিয়ে আছে, কত প্রাণী এখনও আমাদের অজানা, আর প্রকৃতি আমাদের সামনে আর কত বিস্ময় নিয়ে অপেক্ষা করছে। মেক্সিকোর সেই সমুদ্রতটের ঘটনা হয়তো কয়েকদিনের মধ্যেই খবরের শিরোনাম থেকে হারিয়ে যাবে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে একটি বড় শিক্ষা। পৃথিবী এখনও রহস্যে ভরা, আর সেই রহস্য জানার জন্য আমাদের কৌতূহল কখনো থামা উচিত নয়। আর তাই যখনই আমাদের সমুদ্রের দিকে তাকাই, মনে রাখা দরকার, ওই নীল জলের নিচে এখনও অসংখ্য গল্প লুকিয়ে আছে। হয়তো কোনো একদিন সেই গল্পের আরেকটি অধ্যায় আবার আমাদের সামনে এসে দাঁড়াবে, ঠিক যেমন দাঁড়িয়েছিল সেই রহস্যময় অরফিশ। আর তখন আমরা আবার নতুন করে অনুভব করব প্রকৃতির শক্তি, অসীম বিস্ময়ের ভাণ্ডার। এই রহস্যময় ঘটনার আরেকটি দিক আমাদের ভাবতে বাধ্য করে, প্রকৃতির প্রতিটি পরিবর্তনই আসলে একটি গল্প বলে। সমুদ্র শুধু জলরাশি নয়, এটি এক বিশাল জীবন্ত পৃথিবী। সেখানে লক্ষ লক্ষ প্রাণী একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি জটিল কিন্তু সুন্দর পরিবেশ তৈরি করছে। সেই পরিবেশে বসবাসকারী একটি প্রাণী হলো অরফিশ, যাকে আমরা খুব কমই দেখতে পাই, কারণ এরা মানুষের দৃষ্টির অনেক বাইরে, গভীর অন্ধকার জলের শান্তভাবে জীবন কাটায়। যখন এই ধরনের প্রাণী হঠাৎ করে তীরে ভেসে আসে, তখন সেটি আমাদের কাছে এক ধরনের প্রাকৃতিক বার্তার মতো মনে হয়। বিজ্ঞানীরা এই ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে, কারণ এর মাধ্যমে তারা সমুদ্রের ভেতরের পরিবেশ, স্রোতের পরিবর্তন, এমনকি জলবায়ুর প্রভাব সম্পর্কেও নতুন তথ্য জানতে পারেন। সাম্প্রতিক ঘটনাটি যেখানে ঘটেছে, সেই জায়গা হলো মেক্সিকো এর উপকূলীয় অঞ্চল, যা সমুদ্রর জীববৈচিত্র্যের জন্য বেশ সমৃদ্ধ। তাই এই ধরনের ঘটনার মাধ্যমে গবেষকরা অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন। প্রকৃতির সবচেয়ে সুন্দর দিক হলো এটি সবসময় আমাদের নতুন কিছু শেখায়। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ, জয় ভারত লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।